আসসালামু আলাইকুম। চলে আসলাম অত্যন্ত দুঃখজনক একটা ভিডিও নিয়ে। এখন রাত বাজে 4:24 AM। তো আজকে আমার হাঁসের ডিমগুলা ফুটার সময়। তো আসলে ভাগ্য আমার সাথে নাই, যার কারণে গতবার কোয়েল পাখির ডিমগুলো ফুটার সময় বিদ্যুৎ চলে গেছে। আজকেও ফুটার সময় আমাদের এখানে ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে। তো ওই যে দেখুন, মাত্র ঠোঁট বার করছে। হাঁসের ডিম হ্যাচিং দিয়েছিলাম। তো দীর্ঘ 27 দিন পর বাচ্চা খুঁটটা বাইরিতেছে। তো এই অবস্থা এরকম হয়েছে। তো আমি ইমার্জেন্সি যে লাইটটা আছে আইপিএস এর, তো আইপিএস এর লাইটটা আমি চালু করে দিছি। আইপিএস এর লাইটটা চালু করে দিছি। আমার 24 ভোল্টের ব্যাটারি আছে ঘরের ভিতরে আইপিএস। তো এই যে এরকম 24 ভোল্টের বাল্ব আছে ভিতরে। তো এই বাল্ব চালু করে দিছি। তো দেখা যাক তারপরও কি হয়। এখন বাচ্চাটা সময় মতো খুঁটে নাই, বাচ্চাটা অতি দ্রুত খুঁটতে লাইছে। তো যাই হোক, এখন দেখা যাক এই বাচ্চাটা কি হয় তার পরিণতি। কারেন্ট যাওয়ার পর পর আর্দ্রতা কমে গেছে, টেম্পারেচার কমে গেছে, তার কারণে বাচ্চার কলস মানে ডিমের কলস খুবই হেভি টাইট হয়ে গেছে। তো এই অবস্থায় ওই যে বাচ্চাটার ভিতরে নড়তেছে, নড়াচড়া করতেছে, দেখা যাইতেছে। তো ভাগ্য যদি সাথে না থাকে আর কিছু করার নেই। তো আসলে আমি পরীক্ষামূলকভাবে ইনকিউবেটরটা চালু করছিলাম। 30টা কোয়েল পাখির ডিম দিছি, 3টা হাঁসের ডিম দিছি এবং 20টা মুরগির ডিম দিছিলাম। তো ইতিমধ্যে অন্য অন্য ভিডিওগুলির ভিতরে আমি আপডেট দিছি, আপনারা জানেন। যদি কেউ না দেখে থাকেন ওই ভিডিওগুলি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কারেন্ট নেই, যা কন্ট্রোলার বন্ধ। তো এই হাঁসের ডিমগুলা আমার খুব শখ করে বসাইছিলাম। তো যে মিটার একদমই বন্ধ, মিটারে কোনো লাইন নেই, বিদ্যুৎ গেছে গা। ট্রান্সমিটারটা যদি বাস্ট না হইতো তো আজকের দিনে এই সমস্যা হইতো না। তো এখন এই বিদ্যুৎ কয়টা বাজে আসে এটার কোনো স্টেশন নেই। আর এরকম গরমের দিনে বিদ্যুৎ যাওয়াটা স্বাভাবিক। এখন বিদ্যুৎ দ্রুত চলে আসুক। এখানে যে দেখা যেতেছে যে আর্দ্রতা 52% আর্দ্রতা, মেস আর্দ্রতা। তো 37 টেম্পারেচার ভিতরে আছে। তো আসলে 37 টেম্পারেচার ভিতরে নাই, এটা 2 টেম্পারেচার বেশি দেখায় সবসময়। টেম্পারেচার আছে ভিতরে 35। তো এই কন্ট্রোলার থেকে ওইটা একটু বেশি দেখায় সবসময়। তো যাই হোক, এই যে আমার ইনকিউবেটর এই অবস্থানে আছে। আমি ঘরের ভিতরে যে মোটা কম্বল ছিল এই কম্বল দিয়ে ঘুরে দিছি হেভি করে, যাতে ইনকিউবেটরের ভাপ অতি দ্রুত বাইরে না যায়। তো এরকম পরিস্থিতিতে পড়বো, ট্রান্সমিটারটা যায় এরকম যে প্রতিবার আমার বাচ্চা ফোটার সময় যায়। ট্রান্সমিটার যাওয়ার কারণে দেখেন এই যে আমার কোয়েল পাখি বাচ্চা হয়ে যায় অবস্থা খারাপ, কারণ শেষ রাইতে তা ঠান্ডা পড়ে অনেক। তো শেষ রাইতে তা ঠান্ডা পড়ার কারণে বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ট্রান্সমিটার গেছে গা। তো এই যে বাচ্চাগুলো ঠান্ডায় কুকরি মুকরি আসছিল। তো ট্রান্সমিটার ঠিক করতে বেশি সময় লাগতো না, আশা করি যদি বিদ্যুৎ অফিসের লোক দ্রুত আসে। তো আপনারা দোয়া করবেন। এই যে দেখতেছেন আমার পাখির বাচ্চাটা, এটা ঠান্ডার কারণে মারা গেছে। ওইটা আরেকটা মরার অবস্থা। তো কি বলবো, এত শখের জিনিস যদি এরকমও হয় বলার আর কিছু নাই। তো খুব শখ করে এই বাচ্চাগুলো ফুটাইছি। তো আমি পরীক্ষামূলকভাবে 3টা হাঁসের ডিম, 30টা কোয়েলের ডিম এবং 20টা মুরগির ডিম দিছিলাম। তো যাই হোক, জীবনে কিছু করতে গেলে অল্প কিছু দিয়ে শুরু করতে হয় এবং কিছু ব্যর্থতার ফলে মানুষ কিছু একটা শিখতে পারে। তো আমি যা শিখতেছি।
যাই হোক, আপনারা দোয়া করবেন এরা যাতে সবসময় সুস্থ থাকে, যে কয়জন আছে ওরা যাতে সবাই সুস্থ থাকে। আসলে শখের পাখিগুলাই মরে, সাদা পাখিগুলা সবচাইতে বেশি রকমের হ্যাঁ আমার প্রিয় ছিল। তা আসলে এর আগে একটা দেখতে পারছেন পানিতে পড়ে মারা গেছে। তো এখন এই একটা মানে এই বাচ্চাগুলো খুবই দুর্বল হয়, এটা হচ্ছে বড় সমস্যা। কোয়েল পাখির সাদা বাচ্চাগুলা খুবই দুর্বল হয়। তো এরকম যদি ট্রান্সমিটার যদি মানে সময় মতো যদি না থাকে বিদ্যুৎ, তাইলে মনে করেন যে অবস্থা খারাপ। তো এই যে হাঁসের বাচ্চারা, তো এটার যে উপর দিয়ে খোলস কি হয়েছে পুরা শক্ত হয়ে গেছে, যার কারণে খোলসটা একটু বাইর করে দিছিলাম, কিন্তু আশা করি না এটা বাঁচবে, কারণ এর শরীরে খোলস লেগে গেছে বিদ্যুৎ না থাকার কারণে, আর্দ্রতা কমে যাওয়ার কারণে এটার খোলসটা এটা শরীরে শুকিয়ে গেছে। তো এই যে দেখতেছেন সামান্য পরিমাণে এটা নড়াচড়া করতেছে, আর খুব একাকিত্ব বোধ করতেছে, খুব কষ্ট লাগতেছে এটা দেখে আমার, কিন্তু কি করা, কিছু করার নেই। এরকমই কিছু একটা করতে গেলে মানুষ এরকমই দুঃখ কষ্ট পাইয়েই করতে হয় অনেক সময়। তো হাঁসের বাচ্চার জন্য দোয়া করবেন সবাই, যাতে সে সুস্থ হয়ে ওঠে, আর যদি সুস্থ হয়ে না ওঠে তাহলে দ্রুত যাতে সে চলে যায়, কারণ সে এরকম কষ্ট পাক এটা আমি চাই না। তো পরবর্তী আপডেটের সাথে আপনাদেরকে দেখাবো হাঁসের বাচ্চার কি অবস্থা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সকলে আমার পাশে থাকুন। তো নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, আমার মতো ভুল কেউ করবেন না। আসসালামু আলাইকুম।